পিএইচপি অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তাহার নাম হলো আর শর্ট। আর শর্ট ফাংশনটি হলো, আমরা যদি শুধু শর্ট ফাংশনটি সম্পর্কে জেনে থাকি তাহলে আমরা আর শর্ট ফাংশনটি সম্পর্কে বলতে পারি আর শর্ট ফাংশনটি হলো শর্ট ফাংশনটির উল্টো ফাংশন। অর্থাৎ আর শর্টের মানে হলো রিভার্স শর্ট, অর্থাৎ আমরা আমাদের শর্টটিকে রিভার্স করতে পারি। অর্থাৎ এখন আমরা আমাদের উদাহরণের জন্য একটি অ্যারে তৈরি করেছি যার নাম দিয়েছি ভেরিয়েবল মেইন অ্যারে, এবং ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর আমরা কিছু আইটেম রেখেছি এবং এই আইটেমগুলো হলো 5, 3, 7, 2, 1। এখন আমরা যদি শর্ট ফাংশনের মাধ্যমে ইহাকে সাজাই তাহলে আমি সবার প্রথমে 1 পাবো, তারপরে 2 পাবো, তারপরে 3 পাবো, তারপরে 5 পাবো এবং তারপরে 7 পাবো। কিন্তু আমি এখন যেহেতু রিভার্স শর্ট নিয়ে আলোচনা করতেছি অর্থাৎ আর শর্ট, তাহলে আমি ইহার উল্টোটা পাবো। অর্থাৎ সবার প্রথমে আমি 7 পাবো, তারপরে আমি 5 পাবো, তারপরে আমি 3 পাবো, তারপরে আমি 2 পাবো এবং তারপরে আমি 1 পাবো। এখন আমি যদি রিভার্স শর্ট ফাংশনটির ভিতর আমরা আমাদের প্রধান অ্যারেটিকে রেখে ইহার প্রিভিউ যদি আমরা ব্রাউজারে প্রিন্টার কমান্ডের মাধ্যমে দেখি, তাহলে আমরা ব্রাউজারে আমাদের প্রিভিউ দেখে আমাদের ধারণাটি পরিষ্কার করতে পারি। এখন যদি আমি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমি দেখিতে আসি সর্বপ্রথমে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2 এবং তারপরে 1। এখন আমরা আমাদের অ্যারেটিকে আরেকটু সুন্দরভাবে ব্রাউজারে দেখানোর ক্ষেত্রে আমি আমার প্রিন্টার কমান্ডটি এই পিডি ট্যাগের ভিতরে রাখতে পারি। অর্থাৎ আমি পিডি ট্যাগ শুরু করেছি এবং তারপর আমি পিএইচপি ব্লক লিখেছি এবং তার ভিতরে আমি প্রিন্টার কমান্ডটি লিখেছি। আপনার যদি আমার এইটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই অংশটুকু ব্যবহার না করেও আপনারা কেবলমাত্র প্রিন্টার কমান্ডটি এখানে লিখে তারপরে আপনারা তাহার প্রিভিউ ব্রাউজারে দেখতে পারেন। কিন্তু আমি এখন আপনাদের ব্রাউজারে সুন্দরভাবে দেখানোর জন্য আমি এভাবে লিখব যাতে আপনাদের বুঝিতে সুবিধা হয়। এখন আমরা যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা নিচে নিচে সাজানো দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে 7, তারপরে 5, তারপরে 3 এবং তারপরে 2 এবং তারপরে 1। এখন আমরা যদি আমাদের উদাহরণটিকে আরেকটু পরিষ্কার করার জন্য আমরা আমাদের মেইন অ্যারেটির আইটেমগুলোকে যদি একটু চেঞ্জ করি তাহলে আমরা কি দেখিতে পারবো, তাহলে আমাদের মেইন অ্যারের ভিতর যে আইটেমগুলো রেখেছি তা হলো কাউ, ক্যাট, ডগ, ক্রো এবং লায়ন। এখন আমরা যদি উল্টোভাবে সাজাই তাহলে সবার প্রথমে আসবে লায়ন, তারপরে আসবে ডগ, তারপরে আসবে ক্রো, তারপরে আসবে কাউ এবং তারপরে আসবে ক্যাট। অর্থাৎ আমি এখন যদি দেখি ব্রাউজারে আমাদের মেইন অ্যারেটির প্রিভিউ ব্রাউজার যদি দেখি তাহলে আমরা সর্বপ্রথমে লায়ন পেয়েছি, তারপরে ডগ পেয়েছি, তারপরে ক্রো পেয়েছি, তারপরে আমরা কাউ পেয়েছি, তারপরে আমরা ক্যাট পেয়েছি। যেহেতু আমাদের ভ্যালুগুলো ছিল এক একটি স্ট্রিং ডাটা, সেহেতু এখন আমাদের রিভার্স শর্ট ফাংশনটি আলফাবেটিক্যালি সাজাবে, অর্থাৎ আমরা যেভাবে ডিকশনারিতে পাই তাহার উল্টোভাবে সাজাবে। এখন আমরা বলতে পারি যে আমাদের সর্বশেষ যে 3টি ওয়ার্ড রয়েছে তিনটির শুরুই হয়েছে সি দিয়ে, তাহলে ক্যাট কেন সবার নিচে এবং ক্রো কেন আগে এবং কাউ কেন মধ্যে? কারণ ক্রোর ভিতর যে আমরা দ্বিতীয় লেটারটি পেয়েছি তা হলো আর এবং কাউর ভিতরে যে আমরা দ্বিতীয় লেটারটি পেয়েছি তা হলো ও। আমরা জানি আর ওর পরে, এবং সবার শেষে যে আমরা ক্যাটের ভিতর যে দ্বিতীয় ওয়ার্ডটি পেয়েছি তা হলো এ। আমরা জানি এ হলো ও এর আগে। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝিতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অথবা সাজেশন থাকে অথবা
এই ফাংশনটি নিয়ে নতুন কোনো আইডিয়া থাকে অথবা এই ফাংশনটি আপনি যদি আরো সুন্দরভাবে ব্যবহার করে উদাহরণের সাহায্যে দেখাতে পারেন তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন।